মানুষ সাথে জমিন তো নেই আইজু নগি দুনিয়া তো কুত্তার লাগান বাঁচিয়া কিতা করতাম যদি ঠিক মতো বাঁচতে না পারি আতই না কেন বাঁচলে বাঘর বাচ্চা লাগান ইমানোর সহিত বাঁচকা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর চকুর সামনে 11 জন মুসলমান সাহাবীর হত্যা করে হইল জিকাই লইল তুমি কিতা করতে বাঁচতে যাও না আল্লাহ মরতে চাও অনেক লম্বা কথা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফের হাফিজ আসলা সুবহানাল্লাহ কুরআন শরীফের কারি আসলা নবীজির গেস্ত নাইয়া কাফির হলে মুসলমানের বন্ডা মুসলমানি লেবাস লাগাইয়া কইছিল যে আমরা যে কুরআন শিক্ষার লাগে কয়েকজন মানুষ দেখে এরা গেস্ত না আমরা কুরআন শিখি 12 জন সাহাবী নবী ইসলামের মাঝে এক নম্বরে দিছলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তারা প্ল্যান করিয়া আইছিল যে এরা যাইতে সময় এরারে মারিলেন কেন মারিলেন মিটার কারণ লম্বা মুসলমান হল উপরে প্রতিশোধ নিবার লাগি তারা এই প্ল্যান করছে 10 জন মারিল 2 জন উঠি গেল পাহাড়ের উপরের মাঝে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আরবার তারা চক্রান্ত করলো কইল রে বা তুমি লামি যাও এরা বুঝছে না তোমাদের আল্লাহ খারাপ ব্যবহার করছে আমরা তোমাদের ইজ্জতে আমরা মহল পর্যন্ত নিই লামলাতে আরবার অতর্কিত হামলা করিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীরে হত্যা করল রইলা তাই নেখলা তানরে বন্দী করিয়া লইয়া যাওয়াই গেল জালিম বাদশার সামনে তানরে সামনে রাখিয়া খুবাইবরে সামনে রাখিয়া কইল যে তোমার সঙ্গী ওগুলোরে হত্যা করছি মনে করছে আমরা মুসলমান হয়ে গেছি আসলে তা নাই আমরা একটা চক্রান্ত করছি যে তোমরা রুবরেতনে প্রতিশোধ নিবার লাগি ও খুবাইব তুমি রেডি থাকো তোমারে দিয়ে আমরা জীবনের বহুত স্বপ্ন পূরণ হইব লে কিতা স্বপ্ন লে তোমারে আমরা হত্যা করবো ঠিক আছে তবে তোমারে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়া হত্যা করব হত্যা কালে করতাম না ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়া হত্যা করব মুসলমান অনুষ্ঠান করতে গিয়া ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আমরা ঘরে ঘরে ওই নিয়ে না মাত্তায় না উপরে পড়েছিল হিগে বিয়া করছে 22 খান গাড়ি দিয়ে আমার যদি 50 খান না হতে কিতার লাগি বিয়া করতাম লাগাও 50 খান না 500 খান লাগা হিগে বিয়া করছে 10 লাখ টাকা দিয়ে আমার যদি মহারানা 50 লাখ না হইলে তে মানুষে কিতা কইবা 200 কয় টাকা রে ও হকরার গরুর হকরা 200 কয় টাকা না বেজারই যা আমরা উজাতর খারবার করছি হিগে ফাঁকি দিয়া করছে আমি কিতা দিয়া করতাম বলে আমি ডাইরেক্ট বুফিয়াত নিয়ে খাবাইলাম যা যে একটা জানে কয়েকটা খাইবা কি নাম করাই নানি হিগুর হুয়ার গায়ে হলুদ করছে আমি গায়ে হলুদ যে চালান করতাম নি ডাকাতনে পার্টি করিয়া কয়দিন করবা চাচা কয়দিন করবা মনে রাখিও ইসলাম তো সোজা আইছে না ইসলামী জমিনে বহুত কষ্টে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামরে জেসাল লাখান বাজারে বেচার যাইও না স্বার্থপর মূল্যায়ন তো লাখান জাগাত বিক্রি হইয়া নিজের ইমান ইসলামরে বেচিও না খোদার কসম এই ধরনের মূল্যায়ন করে কিয়ামতের ময়দান আল্লাহ আটাইব এই জমিনে ইসলাম তো সোজা আইছে না দেখতে কার মোল্লার মুখে দি বার হইল কি লাগি উঠিয়া হয় কাবা শরীফ এক ভাস্কর্য যার সন্তান ছাড়া ইগু আর কিচ্ছু হইতে পারে ইগুর খবর নাই যা দেখো ইগুর জন্ম ঠিক নাই ইয়াদব রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দুঃখ ইসলামের শত্রুরা এই জমিনের মাঝে আমি গত কয়েকদিন আগেও কইছি যে এই জমিনের মাঝে বড় কঠিন এক পরিস্থিতি ইসলাম নিয়া যেগুনতে মাতামাতি করেন খোদার কসম গুরে জিকাও যদি ইসলাম শব্দটারে মাদ্দা কিতা এগুর মূল ব্যক্তি কিতা ওখানটা দেখাইয়া দে তার বাপর করে কইতে পারত না আলিম উলামার লিয়া তর্ক আর ইসলাম লিয়া তর্ক যেগুনতে গিয়া ওজন কিতা কয় টেলিভিশনের কিতা শু টক শু মানে টেঙ্গা শু না কিতা টক শুর মাঝে লেমটা বেটি আর লেমটা বেটা যেন বইয়া মেসা বকলর লগে তর্ক করে পয়লা আমার লাগালে বেয়াদব মূল্য হইলে জিকাইল নে বেটি তুই মুসলমান নিগো পয়লা তোরে জিকাইবার দরকার তুই যদি মুসলমান হইয়া থাকস তে মুসলমানের ফুড়ি ওলা বইছত যে তোর মাঝে ইসলাম কতটুকু আছে এর বাদে তো তুই ইসলাম লিয়া মারতে যে মুরগি সুরা এন্ডা সুরা শাহরিয়ার কবিরে মাতে
ইগুর মুখ খোদার কসম নবীর সুন্নত নাই আমি আশা কইছি না বিজা কইছি হে মুসলমানই না হিন্দু চিনবার কুদরত নাই হে ইসলাম লিয়ে কিতা মাত্র কত কষ্ট লাগে বিষয়টা অথচ এই জমিন ইসলাম অত সোজা আইছে তো মাত্তা না ভাই আমি চা খাইতাম না ইসলাম খুব সোজা আইছে তো ইসলাম অত সোজা আইছে হযরতে খুবাইব রে উনাই লইল তোমারে হত্যা করমু তবে ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করিয়া তোমারে হত্যা করমু লক্ষ্য করুন জানবি বলে ব্যতিক্রম কিতা বলে তোমারে আমরা হত্যা করমু আইস্তনে 3 মাস পরে এর আগে তোমারে জেলখানাত রাখমু আন্না খাবাইয়া ভাই একবারটা মনে করো ইসলাম কত কষ্ট এই জমিন আইছে আন্না খাবাইয়া তোমারে আমরা উপাস রাখমু জেলখানা যেদিন হত্যা করবি এদিন তোমার লাগে ফাঁসির শুলি বা কষ্ট বানাইনি আর সারা দেশের আমরা অগ্নি পূজক অগলরে খবর দিয়া তীর তরওয়াল লইয়া তোমার সামনে আইবা আর ওই সময় তার জির ইচ্ছা মতো তীর বর্ষা দিয়া তোমার হত্যা করবে ঠিক মতো নির্ধারিত তারিখ যেদিন রেডি হয়ে গেছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ফাঁসির মাঝে লকটাই লই যেত ফাঁসির মঞ্চ উঠাই লই গেছে ওই সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রে কাফির একলর মারতনে একজনে উঠিয়া কয় ও খুবাইব দুইটা কথা তোমারে এক কথা হইল তোমার জীবনের কোনো আফসোস থাকলে তুমি আমরা কইবা আমরা তোমার শেষ সময় তোমার আফসোস পূরণ করার চেষ্টা করব 2 নম্বর কথা হইল তোমারে আমরা এক সুযোগ দিব যদি বাঁচতে চাও তাইলে তুমি ওই সুযোগে বাঁচি দিতে পারো মাতন বুঝা জাননি চাও যুবক পাইয়াই মনের মাঝে কথাটারে একটুটা নাড়া দেও ইমান যদি ভিতরে থাকে দুইটা কথা এক কথা হইল তোমার সুযোগ দিব যদি তুমি বাঁচতে চাও তাইলে এই সুযোগে বাঁচি দিবা আর 2 নম্বর কথা হইল তোমার জীবনের অন্তিম কোনো ইচ্ছা থাকলে কইবা পূরণ করি লেখিতা 1 নম্বর কথা হইল তোমারে আমরা নিঃশর্তভাবে বিনা শর্তে তোমারে মুক্তি দিলাইমু যদি তুমি ওই ফাঁসির মঞ্চ খাড়াইয়া কইতে পারো যে আমার জায়গাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাঁসি দিলে আমি খুবই খুশি হই যাই আর আস্তে কথা না খোদান বুঝা গেছেন যদি আমি খুবাইবের জায়গাত মুহাম্মদ রে আনিয়া ফাঁসি দিলাও তে আমি খুবই খুশি হই যাইব এ খুবাইব ও কথা কান খালি মুখ দি কইবা আমরা ওয়াদা দিলাম তোমারে আমরা মুক্ত করিয়া ও যে মোল্লা 1.5 টাকার মোল্লা এই ধরনের মূল্য হইলে জায়গাত বিকি গেল না ঠিক না এই ধরনের মোল্লা বিকলা নেই কসম গাইয়া কইল আল্লাহ কসম আমার জান যাইব বরং আমি খুবাইবে জানাইলাম একবার না আমারে যদি 100 বার যদি ফাঁসির কাষ্টত কাড়া করা হয় এর বাদেও যদি আমার নবীর ব্যাপারে কোনো কথা কইছো হত্যা করা তো দূরের কথা ফাঁসি দেওয়া তো দূরের কথা চুরি চুলকি মারা তো দূরের কথা আমি খুবাইবর চকুর সামনে যদি ফুল দিয়ে আমার নবীর এইটা মারার খোদার কসম আমি তাও সহ্য করতাম না সুবহানাল্লাহ ইমান কারে হয় রে খুবাইব সত্যিকার অর্থে এই মুহূর্তে তোমার কাছে শেষ চান্স তুমি যদি চাও তাইলে তোমারে আমরা পূর্ণ করিয়া দিতে পারি আমরা চাই যে তোমার জীবন শেষ সময় তুমি কিচ্ছু চাইবা তোমার অন্তিম কোনো ইচ্ছা আসেনি ইচ্ছা থাকলে পূরণ করার চেষ্টা করব অসংখ্য কাফির সকল হাসি তামাশা করতে আছে হাজার হাজার কাফির মুশরিক সকল তীর তরোয়াল লইয়া খাড়া চতুর্দিকে ওই সময় আল্লাহ নবীজির সাহাবী ডাক দিয়া কইন রে কাফির সকল সত্যি কি তোমরা আমারে সুযোগ দিবা কওনি বলে সুযোগ দিমু বলে যদি সুযোগ দিয়া থাকো আমি তোমরার কাছে বেশি কিচ্ছু চাইতাম না আমার এই ফাঁসির মঞ্চর কিনারাত আমার জীবনের শেষ স্বপ্ন হইল আমি আমার মৌতর আগে আমার আল্লাহর কুদরতি ভাও 2টা সেজদা দিতাম চাই
আমারে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে এই সুযোগটারে আমি কাজে লাগাইমু। আমরা ও কাবা বাদি নামাজ পড়ি, ও কাবা বাদি আমরা কাফির আখলার ওয়াদা অনুযায়ী সত্যি তারা আল্লাহর হাবিবর সাহাবীরে কইল যে তোমারে আমরা সেই সুযোগ দিলাইলাম। ফাঁসির মঞ্চের কিনারাত খাড়াইয়া দয়াল নবীজির প্রিয় সাহাবী খুবাইব মাত্র ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়ই। নামাজের সালাম ফিরাইয়া হাত তারে মুনাজাতের মাঝে উঠাইয়া খান্দইন, মাবুদ গো নবীজির দরবারে খুবাইবর সালাম পৌঁছাই দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী সাহাবা একরাম আজমাইন ডেলিয়া নবীজি খোতা হইতে আসেন। হঠাৎ করে নবীজি হাত দিয়ে ইশারা দেন, আরে আমার সাহাবী হল থামো, আওয়াজ বন্ধ করো। মুহূর্তের মাঝে নবীজি উঠে কইল ওয়া আলাইকুমুস সালাম। সাহাবী হলো বাগ হই যায়, নবী গো খার সালামের জবাব দিলা গো নবী। আল্লাহ রসুলে ফরমাইন একটু থামো। ওই সময় হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন আমিন। আরো কিছু সময় পরে নবীজি ফরমাইন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কইন, রে আমার সাহাবী হল, আমার প্রিয় সাহাবী হযরত খুবাইব তান সঙ্গী সাথী 11 জন সাহাবী, কুরআনের বাগানের ফুল, জান্নাতি মানুষ সকল এই পর্যন্ত শহীদ হয়ে গেছেন। আমার সাহাবী খুবাইব একমাত্র জিন্দা আসলা। এই মুহূর্তে হাজার হাজার কাফির হলর চকুর সামনে ফাঁসির মঞ্চ খাড়া হয়ে গেছেন। রে আমার সাহাবী হল 2 রাকাত নামাজ পড়িয়া আমার খুবাইবে আমি নবীজিরে শেষ সালাম দিছেন। আমি নবীজি আমার খুবাইবর সালামর জবাব দিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু সময় পরে আপনি নবীজি আমিন আমিন কইলা। নবীজি আমরা বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবী হল খুবাইবে সালাম ফিরাইয়া 2টা দোয়া আল্লাহর কাছে করছেন। এর মাঝে একটা দোয়া হইল, আল্লাহ মাবুদ গো আমার খবর খান আমার নবী কামলিওয়ালার খিদমত পৌঁছাই দেও। আল্লাহ আমার খবর খান নবীজিরে উনাইয়া আমার নবীর উসিলা তুমি আল্লাহ আমার একটা বিষয় হেফাজত করার ফয়সালা দেও। কিতা ফয়সালা? হযরতে খুবাইবের ব্যাপারে নবীজি ফরমাই, হযরতে খুবাইবের দুয়ার মাঝে হাত তুলিয়া কইল, আল্লাহ আমার হযরতে খুবাইব ফরমায়, আল্লাহ কাফির হলে আমারে নিয়ে মাতামাতি আলোচনা করছে, কাফির হলে আমি খুবাইবে উনাইয়া মাতিছে, তারা আমারে ফাঁসির মঞ্চের মাঝে ফাঁসি দিয়া তীর তরোয়াল দিয়া সুলফি দিয়া হত্যা করিয়া ফাঁসির মঞ্চের মাঝে আমারে রাখবো। অন্তত পক্ষে 40 দিন সূর্যের কঠিন রৌদ্রের মাঝে আমি শুকাইমু। যখন আমি খুবাইবে শরীর শুকাইয়া শুটকির মতো হয়ে যাইব, 40 দিন পরে আমি খুবাইবে মাইয়া আমার মাথাটারে আলাদা করিয়া এই মাথার মগজরে বার করিয়া আমি খুবাইবর মাথার মগজের খুলি দিয়া কাফির হলে মদ পান করবো। আল্লাহ আল্লাহ গো আমার নবীজির খিদমত আমার খবর খান পৌঁছাইয়া নবীর উসিলা আমার দোয়া খান কবুল করো। আমি খুবাইব সারা জীবন যে মাথা দিয়া যে খোবালটা দিয়া তুমি আবুদের কুদরতি পাও সিজদা করছি, আল্লাহ আমার এই মাথা খান রে কোনো কাফিরের হাতর হাওলা করিও না। তোমার কুদরতি দায়ন ধরে তুমি আল্লাহ আমার মাথা খানোর হেফাজত করিও। আরে আমার সাহাবী হল আমার খুবাইবে যখন এই দোয়া খান আল্লাহর কাছে করছেন, আমি নবীজির বড় ভালো লাগছে। আমি নবীজি এই মদিনা মুনাওয়ারা চলে আমার খুবাইবর দোয়া লাগি আমি আল্লাহর কাছে আমিন কইয়া শরীক হইছি। আল্লাহ রাসূল ইসলাম মুনাজাত শেষ করিয়া ইন্না লিল্লাহি পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী হলে ইন্না লিল্লাহি পড়েন, আল্লাহর হাবিবের চক্ষু পানি গড়াই গড়াইয়া পড়ে, সাহাবী হল চক্ষুর পানি গড়াই গড়াইয়া পড়ে। আল্লাহর হাবিবে ফরমায়
এই মুহূর্তে আমার হুবাইবরে আল্লাহর জান্নাতি ফিরিস্তা হলাই হেফাজত করি লাইছো হযরত হুবাইব শহীদ হয়ে গেল নবীজি ও বৈঠক বইয়া আল্লাহ রাসূল উঠিয়া কইলা কাফির হলর সিদ্ধান্ত হইল যে হুবাইবরে এই জায়গার মাঝে 40 দিন তারা পাহারা দিবে কতদিন 40 দিন তারা দিবারাত্রি পাহারা দিব আর পাহারা দিয়া 40 দিন বাদে তানরে ফাঁসির মঞ্চ তনে লামাইয়া তান দেহ তনে মাতারে আলাদা করিয়া তান মগজর কুলি মগজ যে জায়গার থাকে ও হট্ট করে বার করিয়া ওখান দিয়া তারা মদ পান করিয়া তারা মুসলমানের উপরে তনে প্রতিশোধ নিবে হুজুরে ডাক দিয়া কইলে আমার সাহাবী আকল কেউ আসনি আমি নবী সাইয়ার আমার হুবাইবর লাশটারে কাফির হলর চকুর সামনে তনে গিয়া লইয়াই ভাই আমি নবী দোয়া করব আমি বিশ্বাস রাখি আল্লাহ সাহায্য করবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি হুকুম দেন আমি আলী খামল লাগি রাজি হয়ে গেলাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী কইলেন ইয়া রাসূলুল্লাহ নবীজির যদি হুকুম থাকে আল্লাহর হাবিবে যদি দয়া করেন তাইলে আমার ভাই আলীর লগে আমি ওই খাজর লগে তান্ডে সাহায্য করব দুই সাহাবী রেডি হয়ে গেলা কয়েকশো মাইল দূর তো নে গিয়া নবীজির সাহাবী হযরত হুবাইবরে লইয়া আইতা ইবাদি যাইতাম না অনেক লম্বই না কথা ফুরাইতাম বিরক্ত হইতা নাই তো ফুরাইলে একটা বিষয় পরিষ্কার হইব আল্লাহর বতর প্রতীক যারা এরার হেফাজত করেন খে আর আস্তে করেন খে মনে মনে মাছ লইলেন যান যেন যেটা করবা জানিয়া রাখেন জানা তার লাগি ই মানুষ সাক্ষী না ই জমিন সাক্ষী থাক